আজ দুপুরে পটল চিংড়ি বানাবো বলে দেখো সমস্তটাই রেডি করে নিয়েছি। পটল, আলু, টমেটো, পেঁয়াজ, এদিকে চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি। আর এখন এই চিংড়ি মাছের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ মাখিয়ে নিলাম। তারপর গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। গরম হয়ে যাওয়ার পর দিলাম পটলগুলো, একটু সামান্য পরিমাণ লবণ। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলুগুলো, একইভাবে দিয়ে দেবো একটু লবণ। তারপরে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। এখন আলুগুলোও তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলোকেও তুলে নেব। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরও একটু সর্ষের তেল, এবং সেই তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দেবো একটু তেজপাতা আর গোটা গরম মশলা, সঙ্গে একটু গোটা জিরে ফোড়ন। তো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট করা। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তারপর একটু জলও অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এরপর চিংড়ি মাছগুলোকেও মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আলু পটল ভেজে রাখা দিয়ে দিলাম। তারপরে সমস্তটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। আর জলটা ফুটে উঠলে তারপরে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। তাহলেই হয়ে গেল আজকে দুপুরের আমার পটল চিংড়ি।